জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অবসান হয়েছে ১৫ বছরের স্বৈর শাসনের। নতুন করে শুরু হয়েছে বাংলাদেশের পথচলা। আকাঙ্ক্ষা জেগেছে দেশের রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের। সেই আকাঙ্ক্ষা এবার বাস্তবে রূপ পেতে চলেছে। জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, যা হবে তারুণ্য নির্ভর এবং কাজ করবে গণ অভ্যুত্থানের চেতনায় জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। গত ৫ই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন প্রতিবেশী রাষ্ট্র ভারতে। এর মধ্য দিয়ে অবসান ঘটেছে ১.৫ দশকের আওয়ামী শাসনের। দেশের ক্ষমতার ভার এখন অন্তর্বর্তী সরকারের কাঁধে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশ সংস্কারের কাজে ব্যস্ত অন্তর্বর্তী সরকারও। ২৪-এর গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবার একটি নতুন দল গঠনের পথে। জানা গেছে আগামী জানুয়ারিতেই দলটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। নতুন এই দলটি হবে তারুণ্য নির্ভর, যা গণ অভ্যুত্থানের চেতনায় জনগণের মৌলিক অধিকার রক্ষায় কাজ করবে। তবে দলের নাম এবং দল সংশ্লিষ্ট বিষয়বস্তু নিয়ে অফিসিয়ালি এখনও কিছু জানায়নি বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। জানা গেছে নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে পারেন অন্তর্বর্তী সরকারের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে এর আগে তাকে পদত্যাগ করতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মতে তরুণ নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাহিদ ইসলামই সবচেয়ে যোগ্য। নতুন রাজনৈতিক এই দলের পেছনে আছে দীর্ঘ সাংগঠনিক প্রস্তুতি। ঢাকার ২০টিরও বেশি থানায় ইতিমধ্যে কমিটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জেলায় চলছে কমিটি গঠনের কার্যক্রম। জাতীয় নাগরিক কমিটির ৫৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিও কাজ চালিয়ে যাচ্ছে। সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ অংশকারীদের নিয়েই তৈরি হবে নতুন এই প্ল্যাটফর্ম। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে তৈরি হওয়া এই উদ্যোগ তরুণ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক ধারায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। সংশ্লিষ্টরা বলছেন, জানুয়ারিতে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে। তরুণ নেতৃত্ব, নতুন স্বপ্ন এবং গণ অভ্যুত্থানের চেতনায় গড়ে ওঠা এই রাজনৈতিক দলটি কিভাবে দেশের রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দেয়, সেটাই এখন দেখার অপেক্ষা।